হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বাসায় যাচ্ছি তো জ্যামে পড়ে আছি, ভাবলাম যে আপনাদের সাথে দু একটা কথা শেয়ার করি। এখন আসলে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিশ্র একটা প্রতিক্রিয়া চলতেছে। কেউ কেউ হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে খুব খুশি, যে কমেন্টস করতেছে সোনার হরিণ হাতে পেলাম টাইপের। আবার হচ্ছে কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া এভাবে দিচ্ছে যে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, কিন্তু ডলারের বদলে পয়সা আসতেছে, মানে সেন্ট, হ্যাঁ, যেটা হচ্ছে বলে। তো আসলে এখন আমি এটাকে কিভাবে ব্যাখ্যা দেব বা আমি কিভাবে বলবো, আমি মনে করি যে আসলে এটা হচ্ছে আমাদের মানে সম্পূর্ণটাই ওয়েস্ট অফ টাইম। হ্যাঁ, যে আসলে এখানে বুদ্ধিভিত্তিক কোনো কিছু তো আসলে হচ্ছে না। এখানে হচ্ছে যে সব মানে যত আজে বাজে কন্টেন্ট আছে বা আজে বাজে যত ব্যাপার স্যাপার আছে, এগুলো দিয়েই হচ্ছে ফেসবুক বা আপনার ইউটিউব বা আপনার যাই বলি না কেন, সেগুলো হচ্ছে মাতিয়ে রাখতেছে। কেমন এখন ওই যে ভারতে যে চাওয়ালা, ডলি চাওয়ালা না যেন কি, সে দেখতেই তো খুব বিচ্ছিরি একটা ব্যাপার ছিল, অথচ সে আজকে হচ্ছে যে কি কোটি কোটি টাকার ইয়ে হয়ে গেছে, ভাইরাল সেলিব্রিটি হয়ে গেছে। আমাদের বাংলাদেশের সম্প্রতি একজন যে কি মিজান না যেন কি নাম লোকটার, সে হচ্ছে যে তার কি বলে যে একটা ফুটপাতের দোকান ছিল, এটা নিয়ে কেউ একদিন একটা ব্লগ করে তাকে ভাইরাল করলো। তারপরের দিন দেখাইলো যে তার দোকানপাট ভাঙচুর করছে, লোকজন এসে চাঁদা চায়, এই চায় সেই চায়। তো হচ্ছে যে সেও এখন কি ভাইরাল, তাকে বিভিন্ন লোকজন যায় হচ্ছে এইটা দিচ্ছে ওইটা দিচ্ছে। তো এই যে দিয়ে নিজেদের পাবলিসিটি করা, হ্যাঁ, আবার হচ্ছে যে ওই লোকের কি হচ্ছে, তাই না, সে লোকের তো আলটিমেটলি ব্যবসায়ী হচ্ছে, তার তো আর ইয়ে দরকার নাই, সে সেলিব্রিটি এখন। আবার শুনলাম নাকি কোন একটা বড় মানে রেস্টুরেন্ট থেকে শেফ গিয়ে তার ইয়েতে রান্নাও করে দিয়ে আসছে। হ্যাঁ, তো ভাগ্য ভালো আমার এখানে এখন পর্যন্ত আমি পাই নাই। আমি যা হচ্ছে যে শুনেছি, আমার ওয়াইফের হচ্ছে নিউজ ফিডে মনে হয় সম্ভবত আসে। তো যাই হোক আর কি, তো এখন এইরকম আর কি। এখন আপনার হচ্ছে যে ওই আসল কাজ বাদ দিয়ে নকল কাজে পড়ে থাকতে হবে। কেমন, এখন আমি যেহেতু এখন আমার অফিস শেষে বা ধরেন আমার কোর্ট শেষে, চেম্বার শেষে আমি এখন বাসায় যাচ্ছি। এখন যেহেতু রাস্তায় বসে আছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি, তাই না। মানে আমি আমার এই সময়টাকে একটু কাজে লাগাচ্ছি আপনাদের সাথে গল্প করে। কিন্তু যদি আপনার সম্পূর্ণ সময়টাই হচ্ছে যে আপনি মানে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেন এই যে ভাইরাল হওয়ার আশায়, কোটি কোটি টাকা ইনকাম করার আশায়, হ্যাঁ, তাহলে তো আম ছালা সবই যাবে, তাই না। সব কিছুরই তো শেষ আছে। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কি আগে আপনার ইয়ে দিয়েছিল, ওই কি বলে টাকা পয়সা দিয়েছিল? না, টাকা পয়সা দেয়নি। তো তখন কি মানুষজন ব্যবহার করে নাই? করেছে। তো এরপরে কি আসবে না? এরপরেও আরও ভালো কিছু যদি চলে আসে, বা এরপরে আরও অনেক উন্নত প্রযুক্তি টাইপের কিছু, যেমন এই যে কি একটা এআই আছে, এটা দিয়ে হচ্ছে ছবি এডিট করা, ভিডিও করা, বা ছবিকে অন্যরকম রূপে রূপান্তরিত করা, সবই করতে পারে। তো এরকম আরও অনেক কিছুই আসতে পারে। কেমন, তো যাই হোক, এখন আমি আমার কথা আর বেশি দীর্ঘ করব না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে যদি আমার এই যে প্রযুক্তি দিয়ে, হ্যাঁ, আপনার সব কিছুই সম্ভব হয়ে যেত, তাহলে তো আর ম্যানুয়ালি ডাক্তারের প্রয়োজন হইতো না, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হইতো না, তাই না। তো এখন এরকম যদি সবাই আমরা ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, হ্যাঁ, এইভাবে ঝাঁপিয়ে পড়ি, তাহলে তো দেখা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, লয়ার, হ্যাঁ, সবারই অভাব পড়বে। হ্যাঁ, আর হচ্ছে যে ওই ধারকৃত জ্ঞান নিয়ে চলতে হবে। তো যাই হোক, পড়াশোনা এবং হচ্ছে যে মানে আপনার পড়াশোনা, হ্যাঁ, মানে শিক্ষার যে কোনো বিকল্প নাই, হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে। উদীয়মান যে ছেলেপেলেরা আছে, মেয়েরা আছে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা, ওরা হচ্ছে পড়াশোনায় মনোযোগ দিবে, এটাই আশা করি। মা বাবাও মানে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকবে, হ্যাঁ, অবসর সময়ে দেখবে।
এইটাই আশা করি, যা তাতে হচ্ছে যে বাচ্চারাও তো তাদের কাছ থেকেই শিক্ষা নেবে না, যে আমি মোবাইলের জীবনে আমি পড়ে থাকি, হ্যাঁ মোবাইল ডিভাইসটাই আমার সব, এই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময়টাকে এইটা হবি হিসেবে নেন, হ্যাঁ পেশা হিসেবে যারা নিচ্ছেন ভালো, আলহামদুলিল্লাহ, বাট এটা আসলে শেষ না, হ্যাঁ এটাই শেষ না, অনেক কিছু আছে চড়াই উতরাই। সো আপনি সফল হতেও পারেন, সফল নাও হতে পারেন, চেষ্টা করে যান, বাট কিন্তু এমনভাবে না যে আপনার মেইন যে ফোকাস, হ্যাঁ সেইটা যেন আবার নষ্ট হয়ে না যায়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।